এখানে আমরা চা খেতে এসেছি, এখানে চা হবে। হাই, পুরো একদম বিউটিফুল দেখে বলে, তাই জন্য 40 টাকা আর পাবে তোমরা হচ্ছে 8 পিস মোমো। কাজলদার বাড়ির কথা বলছিলাম, তো এই হচ্ছে কাজলদার বাড়িতে ঠাকুর। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ কারেন্ট সিটি। আজকে কিন্তু হচ্ছে লাস্ট ডে বা ডে 3 অ্যাট দেওঘর। তো ফাইনালি কালকে আমরা চলে যাচ্ছি কিন্তু বাড়িতে। তো আজকে হচ্ছে তার আগের দিন। তো এখন আমরা বেরোচ্ছি, ঘুম থেকে উঠে পড়েছি। এখন মোটামুটি 7:30 8টা বাজছে, আমি জানি না এক্স্যাক্টলি কটা বাজছে, লেট মি চেক। 9টা বাজছে। আমরা এখন বাইরে গিয়ে চা খাবো, স্নান ফান পরে এসে করবো। এখন প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য কিন্তু এখন কিছু খাওয়া যাবে না। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। তোমাদের সাথে আজকের ব্লগটা কিন্তু পুরোটা শেয়ার করবো, তাই আমি কী করছি সমস্ত কিছু থাকবে কিন্তু আজকের এই ব্লগে, তাই জন্য কিন্তু স্টে টিউন। এখানে আমরা চা খেতে এসেছি, এখানে চা হবে, তারপরে আমরা চা খাবো। ব্রেকফাস্ট কিনে দিতে, আমার ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে নিয়েছি বান রুটিগুলো। চলো এবার তাড়াতাড়ি করে চায়ের দোকানে যাই। আমি এই আউটফিটটা পরেছি হচ্ছে যেটা আমি স্প্ল্যানেড থেকে কিনেছিলাম। মোস্টলি 8ই ডিসেম্বর আমি গেছিলাম স্প্ল্যানেডে, সানডে ছিল, তো সেই দিনই কিন্তু আমি অনেক কিছু শপিং করেছিলাম। আমরা প্রত্যেকবার ভেবে যাই যে একটাই জিনিস কিনবো, আলটিমেটলি কিনি অনেকগুলো। তো দিস ইজ ওয়ান অফ দ্য সোয়েটার। এটা আমার এত পছন্দ হয়ে গেছিলো, একবারে দেখে আমার নিতে একদম বাধ্য হয়েছিলাম। এটার দাম পড়েছিল আমার 300 টাকা স্প্ল্যানেডে। একদম তোমরা দেখতে পাবে স্ট্রিলেজার্সের পার দিয়ে হাঁটলেই একটু আগিয়ে গেলেই তুমি দেখতে পাবে ওই দোকানটাতে সুন্দর সুন্দর ঝুলছে। অ্যাকচুয়ালি এই টাইপের কিন্তু আরও ছিল, ওগুলোর মানে বার্গেন করলে একটু কমাতো, ঠিক আছে, বাট এটা বেটার ছিল দেখতে, এটা সুন্দর ছিল দেখতে, আর এটার প্রাইস একদম ফিক্সড ছিল। তো এটা বার্গেন না করে 300 টাকা দিয়ে কিনেছি। আর এটা আমি আর আমার একটা ফ্রেন্ড দুজনে মিলে কিনেছিলাম। তো দুজনেই মোটামুটি দুটো কিনেছি, 600 টাকা পড়েছিল। সেম দেখতে কিনেছি, এত এত কিউট, এত সুন্দর দেখতে, কি বলবো তোমাদেরকে, পুরো একদম বিউটিফুল দেখে বলে, তাই জন্য আমরা এখানে প্যারার দোকানে এসেছি, দেওঘরের স্পেশাল প্যারা সবাই কিন্তু জানে। আমরা ট্রাই করতে এসেছি, নেবো কিন্তু বিকেলবেলায়। তো আমি এখন ট্রাই করে দেখবো প্যারাটা কেমন খেতে। টু বি অনেস্ট, আমরা পাশের দোকানের থেকে প্যারা নিই প্রত্যেকবার, এবং সেটা আরও বেটার হয় খেতে। এটা একটু সন্দেশ টাইপের বেশি লাগলো, দুধের যে ব্যাপারটা একটু কম লাগলো। আই মাইট বি রং, আমি ভুলও হতে পারি। তো দেখা যাক বিকেলের দিকে কি হয়। আমরা এখন এই জায়গাতে এসেছি, এটা হচ্ছে কাজলদার বাড়ির সামনে, ওখানকার অফিস আর কি। একজন ঠাকুরেরই ছেলে ছিলেন, তারই অফিস আর কি। পরোটা খাবো না আজকে, আমরা খাবো হচ্ছে ব্রেড, মানে আমি খাবো, বাকিরা পরোটাই খাচ্ছে, সরি লুচি খাচ্ছে, আমি আজকে ব্রেড খাবো। রোগা রোগা সিঙ্গারাগুলো, আমাদের ওখানে সিঙ্গারার পেটগুলো অনেক মোটা হয়। ভালোই খেতে, যে তরকারিটা লুচির সাথে দেয় ওটাতে ঝোল দিয়ে দেয়, এটা ঝোল ছাড়া যে শুকনো তরকারিটা ওটাই সিঙ্গারার ভিতরে ঢোকানো, গরম গরম সিঙ্গারা ভালো লাগছে। চায়ের টান উঠেছে আবার, তো আবার লোকে বিড়ি নেশা করে, লোকে সিগারেটের নেশা করে, আমরা চায়ের নেশা করি। দেখো আমাদের ঠাকুর বাড়িতে পুরো শপিং মলের মতন ব্র্যান্ড নিউ ওয়াশরুম করেছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। এটা আগে ছিল না এই ফেসিলিটিটা, বাট টিয়া এখন রয়েছে, ইটস গুড। হ্যান্ড ড্রায়ার রয়েছে, স্যানিটারি ন্যাপকিনের মেশিনটাও রয়েছে, এভরিথিং ইজ দেয়ার, থামস আপ। এখন বাজে 12:15 মতন,
তো আমাদের কিন্তু ঘোরাঘুরিটা মোটামুটি হয়ে গেছে এবেলার জন্য। তবে সকালবেলা যেহেতু স্নান করে বেরায়নি, তাই জন্য স্নান করার একটা তাড়া রয়েছে। বাট তার আগে ভাবলাম যে যতটুকু খাওয়ার ততটুকু খেয়ে ডাইরেক্টলি রুমে গিয়ে তারপর স্নান করবো। আর তাই জন্য আর দেরি করে লাভ কি, তাই জন্য ভাবলাম যে আমরা খাওয়া দাওয়াটা করে নিই আনন্দবাজারে, দেন আমরা চলে যাবো রুমে, দেন গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, স্নান টান করবো ডাইরেক্টলি। হাই গাইস, বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল আমার। আমাকে কেমন লাগছে আজকে এই টুপিটা পরে, আমি নতুন কিনেছি প্ল্যানেট থেকে, সেটা পরে কেমন লাগছে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো তোমরা চাইলে। তো এখন যাচ্ছি আমি প্রার্থনা করতে বিকেলবেলার, ওটা 4:58-তে। কালকে বিকেলের দিকে একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য আজকে আমি আর দিদা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। মারা পিছনে আসছে, বাবারা আগেই চলে গেছে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। ভিতর থেকে প্রার্থনা করে বেরালাম, এবার যাবো আমরা চা খেতে বিকেলবেলার। 3rd টাইম চা খাচ্ছি আজকের। চলো চাটার দোকানে যাই, আবার একটু চা খাই। আর আমি ভাবছি এবেলা একটুখানি দুধ চা খেয়ে দেখবো, বিকজ এতদিন আসলাম এখানে, এতবার চা খেলাম, একবারও দুধ চা খাইনি। তাই জন্য এবার র চাটা বাদ দিয়ে একটুখানি দুধ চা ট্রাই করবো যে কেমন লাগে খেতে। চলো দেখতে থাকো আর সাথে থাকো। যেমন কথা তেমন কাজ, আমি এখন নিয়ে নিয়েছি দুধ চা। আমি কিন্তু এতদিন র চা খাওয়ার পর ফাইনালি আই এম হ্যাভিং দুধ চা। হেভেনলি ফিলিং, পুরো একদম হেভেনলি ফিলিং যেটাকে বলে। আমরা মোমোর দোকানে এসেছি, অবভিয়াসলি এটা ভেজ মোমো। দেখি কেমন লাগে ভেজ মোমো খেতে। গরম গরমই তো খায়। ভিতরে বাঁধাকপি স্টাফিং ভালো হয়েছে। দাম হচ্ছে 40 টাকা, আর পাবে তোমরা হচ্ছে 8 পিস মোমো, যেটা আমাদের ওখানের থেকে চিপার অ্যান্ড টেস্টও গুড টেস্ট। আমার একটু মোমো খাওয়া হয়ে গেল, এবার খাবো চপ। চপের দোকানে যাবো এবার, চপ খেতে কেমন লাগে মোমোর পর। এখন বেগুনি ট্রাই করছি, সাইজটা খুবই প্যাথেটিক, শেপটা তো আরও প্যাথেটিক, বাট টেস্ট অ্যাভারেজ, নট তো গুড নট তো ব্যাড, ওকে চলে যায়। আলুর চপটা খেয়ে দেখি। আলুর চপটা অনেকটা বেটার বেগুনিটার থেকে, বাট প্রচণ্ড পরিমাণে গরম। চপ থপ তো খাওয়া হয়ে গেল। এবার কালকে আমরা যেরকম সমাধিতে গেছিলাম আবার সেখানেই যাচ্ছি, বাট দ্য থিং ইজ ভিতরে আবার ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। তোমার সাথে ভিতরটা তো অবভিয়াসলি শেয়ার করতে পারবো না। ওখানে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করে তারপর বেরাবো, ওখানে একটু ধ্যান ঠ্যান করা হবে, তারপর ওখান থেকে বেরাবো আমরা। তারপরে যাবো আস্তে আস্তে প্যারার দোকানে, ওখান থেকে প্যারাটা কেনার ব্যাপার আছে, তো সেই কারণে। তো চলো তাড়াতাড়ি করে যাই। তো এবার আমরা এসেছি প্যারা কেনার জন্য, প্যারা ট্রাই করতে কোনটা কেমন খেতে। যেমন সকালবেলা ট্রাই করেছিলাম, এবার একটা অন্য দোকানে ট্রাই করবো আমরা কেমন খেতে। খুব মিষ্টি, বাট গরম গরম তো ভালো লাগছে বেশ। তবে একটু মিষ্টিটা বেশি, তবে আমার কম্পারেটিভলি সকালের থেকে বিকেলেরটা বেটার লাগছে, বেশি ভালো লাগছে। গরম বলে আরও দেখি আমার মাসিরও সেটাই ভালো লাগছে, বেটার লাগছে। কাজলদার বাড়ির কথা বলছিলাম, তো এই হচ্ছে কাজলদার বাড়িতে ঠাকুর। কাজলদা হচ্ছে আমাদের ঠাকুরের এক ছেলে, তারই বাড়ির এইটা মন্দির। এখান দিয়ে আমরা এন্ট্রি নিলাম, এটা হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে মন্দির, পাশে আরও বসার জায়গা রয়েছে। আর মোটামুটি আমরা 1000 টাকার প্যারা নিয়ে নিয়েছি বলতে পারো। আসলে অনেকগুলো লোক তো, এবার সবাই না প্যারা নিয়েছে, এই দোকান ওই দোকান থেকে মিলিয়ে বেশ অনেকই প্যারা নেওয়া হলো। তো এবার বাড়িতে গিয়ে সেটা খাওয়া দাওয়া করা হবে, তারপরে লোকজনকে দেওয়ারও ব্যাপার থাকে, তো সেই জন্যই আর কি সবাই প্যারা নিল। এবার আমরা একটুখানি এখানে বসবো কাজলদার বাড়িতে।
থেকে নুডলস কিনে আমি কিন্তু ঘরে চলে এসেছি। এবার আমি এগুলো নুডলসটা খাবো একটু, তার সাথে একটু লেজ নিয়ে এসেছি, তো ওগুলো দিয়ে সব মিলিয়ে ছিলিয়ে খাওয়া দাওয়া করে নেবো, ব্যাস এটাই আমার ডিনার হয়ে যাবে। তো এইভাবেই আজকের লাস্ট ডে দেওঘর কাটলো আমার। তোমরা তো পুরোটা ব্লগে দেখলে, একদমই জানাতে ভুলো না আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা এখনও দেখে থাকো আমার ভিডিওটাকে, দেন প্লিজ টু লাইক মাই ভিডিও, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড লাভড ওয়ান্স, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটা সুন্দর কোনো ভিডিওতে। টাটা।